আসসালামু আলাইকুম, আমি মারিয়া সুলতানা। 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে গ ইউনিটে দ্বিতীয় স্থান, ক ইউনিটে 21তম এবং খ ইউনিটে 96তম স্থান অর্জন করেছি। ফলাফল পাওয়ার পরের মুহূর্তের আনন্দ এক কথায় প্রকাশ করা কখনোই সম্ভব নয়। আমাদের ফলাফল অনেকটা রাতে প্রকাশিত হয়, ভেবেছিলাম আজ আর ফলাফল দেবে না, কিন্তু যখন আমি দেখলাম যে ফলাফল দিয়েছে এবং আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি, সে সময় প্রথমেই আমি আলহামদুলিল্লাহ বলি এবং আমি আমার মাকে জড়িয়ে ধরি। আম্মুকে ফলাফল বলার পরে আম্মুও অনেক খুশি হয়। এরপরে আমি আমার বাবাকে ফোন দিয়ে ফলাফল জানাই, তিনিও অনেক খুশি হন। এভাবেই আসলে ফলাফল পাওয়ার মুহূর্তটা কেটেছে। তাই এটা অসাধারণ ছিল, এক কথায় প্রকাশ করা কখনোই সম্ভব নয়। নবম দশম শ্রেণীতে আমি বিজ্ঞান বিভাগে না গিয়ে মানবিক বিভাগে চলে আসি এবং তখন থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা শুরু হয়। এখনো অবধি আমার শিক্ষা জীবনে যে দুজন মানুষ আমাকে সবসময় উৎসাহিত করেছেন এবং আমার স্বপ্নকে নিজের স্বপ্ন করে নিয়েছেন, তারা হচ্ছেন আমার বাবা মা। ভর্তিযুদ্ধ এর ব্যতিক্রম ছিল না। ভর্তিযুদ্ধে আমার মনোবল ধরে রাখার জন্য তারা সব সময় আমাকে উৎসাহিত করতেন। এমনকি যেহেতু ভর্তিযুদ্ধে আমি অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার সব ধরনের দেখাশোনা করার জন্য তাদের অনেক কষ্ট হয়েছে। তাদের এই পরিশ্রমের জন্যই আজ আমার এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা মাত্র 3 মাস সময় পেয়ে থাকি। এত কম সময়ে এত বড় সিলেবাস কমপ্লিট করা আমাদের জন্য অনেকটা কঠিন। তাই আমি একাদশ দ্বাদশ শ্রেণী থেকেই অল্প অল্প করে নিজেকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করা শুরু করেছিলাম। বিশেষ করে যে বিষয়গুলো একাডেমিক এবং অ্যাডমিশন উভয় ক্ষেত্রে ছিল, সে বিষয়গুলো অনেক ভালোভাবে সম্পন্ন করেছিলাম। ফলে ভর্তি পরীক্ষার সময় আমার প্রস্তুতি নেওয়া অনেক সহজ হয় এবং আমি সবসময় নিয়মিত পড়াশোনা করতাম। কখনোই পড়াশোনায় গ্যাপ দিতাম না এবং পড়াগুলোকে সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করতাম। এভাবেই আমার ভর্তি প্রস্তুতি সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য লিখিত অংশটা সবসময় আমার কাছে কঠিন বলে মনে হয়েছে। এক্ষেত্রে ফোকাসের ক্লাসগুলো এবং শিক্ষকদের তত্ত্বাবধানে আমি অনেক সহজেই লিখিত অংশের প্রস্তুতি নিতে পেরেছিলাম। বিশেষ করে আমাদের শিক্ষকরা আমাদেরকে আলাদাভাবে কিছু কাজ দিতেন এবং সেই কাজগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতেন, আমাদের ভুলগুলোকে ধরিয়ে দিতেন। ফলে সহজেই লিখিত অংশের জন্য একটি ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছিল। ভর্তি পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটি সঠিক গাইডলাইন্স এর প্রয়োজন এবং ফোকাস এক্ষেত্রে আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে। ফোকাসের নিয়মিত পরীক্ষা ধারাবাহিক রুটিনের মাধ্যমে আমাদেরকে যাচাই করার ফলে অনেক সহজে আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করতে পেরেছিলাম এবং পরবর্তীতে এই ফলাফল অর্জন করতে পেরেছি। তাই ফোকাসের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। নবম দশম শ্রেণী থেকেই আমি মানবিক বিভাগের শিক্ষার্থী। অনেকেই মনে করেন মানবিক বিভাগ থেকে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করা যাবে না, কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল এই ধারণাটাকে ভুল প্রমাণিত করার। এই কারণে আমি সবসময় পরিশ্রম করেছি এবং আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তাই তোমরা যারা মানবিকে পড়ছো কিংবা পড়ার সিদ্ধান্ত নিয়েছো, তোমরা কখনোই মনোবল হারিও না। মনে রাখবে, তোমরা যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা তোমাদেরকে নির্দিষ্ট একটি প্রতিফলন অবশ্যই দেবেন। আমার অনুজদের প্রতি পরামর্শ থাকবে, তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো, তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, কখনোই মনোবল হারিও না। এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তারা এখন থেকেই ভর্তি প্রস্তুতির জন্য নিজেদেরকে অল্প অল্প করে প্রস্তুত করা শুরু করে দাও। তোমাদের এই অল্প অল্প প্রস্তুতি তোমাদেরকে পরে ভর্তি প্রস্তুতির সময় অনেক দূর এগিয়ে রাখবে। তাহলে পড়াশোনা শুরু করে দাও, প্রস্তুতি ভালোভাবে নাও। দেখা হবে ঢাবিতে ইনশাআল্লাহ।